এখন আমরা যাব সুইমিং পুল। আমি রেডি হয়ে গেছি সুইমিং পুলে নামার জন্য গাইস। সো এখন আমরা উঠে পড়েছি লিফটে, আর এখন লিফট থেকে আমরা নামবো। আমরা ছিলাম 2 নাম্বার ফ্লোরে, আর এখন চলে আসলাম গ্রাউন্ড ফ্লোরে। তো এই যে সামনে রিসেপশনকে ক্রস করেই চলে যাব, বাট ফার্স্টে আমাদেরকে চাবি জমা দিতে হলো ঘরের, দেন আমরা এখানে এখন চলে আসবো। এই দেখো এখানে একটা মকটেল কাউন্টারও ছিল ওনাদের। সো ভাই আমি তো নেমে পড়েছি সুইমিং পুলে, আর এখন আমি দিব ডুব। আর এই জিনিসটা করার ইচ্ছে আমার বহুদিনের ছিল, জলের তলে গিয়ে ভিডিও করার। এ পণ্ডিত কী যে করছিল এখানে আমি জানি না। ও যখন থেকে এসেছে তখন থেকে আমাকে সাঁতার দেখাচ্ছিল, যেন মনে হচ্ছিলো যে সাঁতার কম্পিটিশান হচ্ছে এখানে। বারবার করে ডুব দিচ্ছে, সাঁতার দেখাচ্ছে। আর আমি তো ভাই পুরো চিল করছিলাম, পুরো চিল। এত মজা লাগছিল এগুলো করতে আমার, যে আমি বলে বোঝাতে পারবো না। আর আমার শেখু পণ্ডিত আমাকে মজা উড়াচ্ছিল জন্য আমি খুব হাসছিলাম। পরে ও ভিডিওতে চলে আসলো, আর আমাকে দেখো আমি কি সব করে বেড়াচ্ছি। তবে হ্যাঁ ভাই অনেক মজা করেছি, ভীষণ মজা করেছি। আর আমার মনে হয় না যে আমি লাইফে এত মজা কোনো দিনও করেছি ঘুরতে এসে। আর সিরিয়াসলি বলছি, আমরা যেখানে উঠেছিলাম সেই জায়গাটা, সেই পরিবেশটা এত ভালো, কী বলবো। আর দেখো 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 পিছন দিয়ে ও আবার কীভাবে যাচ্ছে দেখো, মানে মনে হয় না ধরে দুটো বাড়ি। মানে কি বলবো, আর যাই হোক কিছু বলার নেই। এখন নাকি ওকেও এটাতে উঠতে হবে, যার জন্য আমার সাথে টানা হ্যাচড়া করছিল। বললো যে তুমি নামো, আমাকে একটু এর মধ্যে ঢুকতে দাও। তো আমি তো দিয়ে দিলাম ওর হাতে। যাই হোক তারপরে আমি নিয়েছিলাম এখানে একটা মকটেল, আর সেটা কিন্তু যেভাবে বানানো হচ্ছিল সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। আর এটা খেতেও বেশ ভালো ছিল। এখন আবার নেমে যাব আমি সুইমিং পুলে স্নান করতে, বাট এখানে আমাকে ভয়েস ওভার দিতে হলো, কারণ এখানে অনেক জোরে গান চলছিল সেই কারণে। ফুল এনজয় ভাই, আলাদাই ভাইবস দিচ্ছে এখানে। হরে কৃষ্ণ হরে রাম। তোমার জীবনসঙ্গী যদি তোমার সবচেয়ে প্রিয় বন্ধু হয়ে থাকে না, তাহলে লাইফের সবচেয়ে আনন্দ তুমি তার সাথেই কাটাতে পারবে, তার সাথে সেরা মুহূর্তগুলো তুমি স্পেন্ড করতে পারবে, যেটা আমরা দুজন কিন্তু করি। আর আমরা দুজন যখন একসঙ্গে থাকি, বিলিভ মি, আমাদের মনে হয় না যে আর কাউকে আমাদের প্রয়োজন আছে, বা আমাদের সাথে আরও একটা কেউ আসলে ভালো হতো। কারণ আমরা দুজনের সাথে অনেক বেশিভাবে জড়িত। খুব মজা করছিলাম ভাই, সত্যি খুব এনজয় করেছি, খুব লাফালাফি করেছি, ভীষণ ভীষণ, মানে বলে বোঝাতে পারবো না যে কতটা আনন্দ করেছি এখানে। আর শেখু পণ্ডিত আমাকে খুবই ডিস্টার্ব করছিল, বারবার করে আমার ওটা নিয়ে টানা হ্যাচড়া করছিল, কি বলবো আর। মানে জাস্ট দেখো আমাকে কিভাবে ঘোরাচ্ছে গোল গোল করে। তারপরেও আমায় বললো যে তোমাকে পুরো রাজ